শিখলাম কি স্কেল, তাই তো? আজকে স্কেলের আঁকাটা শেখাবো, কিন্তু তোরা যেটা লিখেছিস কি স্কেল কাকে বলে, স্কেলের শ্রেণী বিভাগ লেখা আছে তো, সেখানে কি কি পেয়েছিস? সংখ্যাসূচক ভগ্নাংশে প্রকাশিত স্কেল বলে একটা টার্ম, লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশিত স্কেল একটা টার্ম, আর পেয়েছিস কি রৈখিক স্কেল। আমি প্রত্যেকটা এক এক করে বলছি। দেখ, প্রথম যেটা স্কেলের, আমি স্কেলের সংজ্ঞায় যদি যাই, তার মধ্যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কথাটা লুকিয়ে আছে। তাহলে স্কেলের সংজ্ঞা কি না, মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব। তোরা খাতায় লিখেছিস মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব। এর সঙ্গে ভূপৃষ্ঠে বা ভূমিভাগে আর লিখছি না ওই দুই স্থানের মধ্যে দূরত্ব। ব্যাপারটা বোঝাচ্ছি। দেখ, এটা একটা মানচিত্রের বই, অনেক মানচিত্র আছে তো। তোরা এ যাবৎ কাল যতগুলো, কেউ অনুমান করবি না, এ যাবৎ কাল যতগুলো ভূগোল বই পেয়েছিস, এখন বোধহয় ক্লাস 7 থেকে ভূগোল নাকি পরিবেশ আছে, 6 পর্যন্ত পরিবেশ আছে, তারপরে ভূগোল। তোরা আজকে ঘরে গিয়ে দেখবি প্রত্যেকটা ম্যাপের কোণাতে এইরকম করে স্কেল আঁকা আছে। সেখানে কিরকম ভাবে আঁকা থাকে না, এরকম করে দেখবি একটা লাইন টানা আছে, সবাই গিয়ে দেখবি, ক্লাসে অনুমান করবি না, ব্যাগ খুলবি না, এরকম করে আঁকা আছে। এখানে লেখা আছে 0, এখানে লেখা আছে 50 কিমি বা 500 কিমি, যাই হোক একটা কিছু, ঠিক আছে? তার মানে কি, এই পরিমাণ দূরত্বটা, এটা তো আমার বোর্ডে বা খাতায় আমি দেখাচ্ছি 50 কিমি, মানে এখান থেকে মেদিনীপুর খড়গপুর পেরিয়ে আমি বেলদা টেলদা চলে যেতে পারবো, এতটা, যেটা বোর্ডের আমার এইটুকু। আমাদের এখানে দেখ একটা ভারতের মানচিত্র আছে, আমার বাঁ হাতের কাছে একটা পৃথিবীর মানচিত্র আছে, তাহলে এখানে কি স্কেল আঁকা নেই? এখানে স্কেল আঁকা আছে এইটা হিসাবে। ওখান থেকে হয়তো দেখতে পাচ্ছিস না, 1:28000000, এটাই মানে স্কেল। আজকে আমরা সবগুলো যখন জেনে যাব, তখন এইরকম ভাবেই লেখা থাক, আর এইরকম লাইন দিয়েই লেখা থাক, আর 1 সেমিতে 200 কিমি বা 1 সেমিতে 50 কিমি লেখা থাক, আমরা সবগুলো বুঝতে পারবো। প্রথমে জানবো স্কেল কাকে বলে। মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব, ভূপৃষ্ঠে বা ভূমিভাগে ওই দুই স্থানের দূরত্বের অনুপাতকে যখনই ডিভাইডেড বাই লিখে দিচ্ছি, তখনই হচ্ছে অনুপাত। আমি যখন লিখছি 1 আর 2, 1/2 কথা নয়, 1/2, তার মানে 1 আর 2 এর অনুপাত, এটাকে 1:2 বা 1/2 এভাবেও লিখতে পারি। মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব, সেটা যতটুকুই হোক, এই দুটো স্থান ভূমিভাগে কতটা দূরত্ব। এবারে একটা ম্যাপ যখন আঁকা হবে, এই যে জিনিসটা মেনটেন করা হয়েছে, ধর আমরা সবাই আঙুলের এক করা জানি, এক করে একটা দাগ, এতটা দাগ 1 সেন্টিমিটারের কাছাকাছি, এইটাতে যদি 100 কিলোমিটার দেখানো হয়, তাহলে ম্যাপের এখানেও এতটা দূরত্ব মানে 100 কিমি, এখানেও যখন যাব এতটা দূরত্ব মানে কি 100 কিমি। আরেকটা ভালো করে উদাহরণ দিয়ে বলি, ধর আমি এইখানে 1 সেন্টিমিটার দূরত্ব করে হাফ পোর্শন আঁকলাম, আর এইখানটায় 1 সেন্টিমিটারে আমি নিজের মতো করে একটা 200, 500, 600 কিমি নিয়ে নিলাম। ব্যাপারটা কিরকম দাঁড়াবে, আমাদের একটা খাতার পাতার মধ্যে একটা মানুষের ছবি আঁকা যায় সুন্দর, একটা খাতার পাতার মধ্যে পুরো মানুষটা কি কুলাবে? ধর জ্যান্ত মানুষটা আমি বলছি, মানুষটা কি কুলাবে? কুলাবে না। কিন্তু আমরা একটা মানুষের ছবি যখন খাতার মধ্যে দেখি, তখন সেটাকে আমাদের কিছু অস্বাভাবিক লাগে না, এটা মানুষ তো, বলি না এটা মানুষ তো। এবারে ধর একটা মানুষের মাথা থেকে কোমর পর্যন্ত ঠিকঠাক আঁকা হয়েছে, পায়ের কাছ থেকে এতটুকু করা হয়েছে, তখন আমরা কি হেসে ফেলবো? কেন? ওই যে অনুপাতে আঁকা হয়েছিল নিচের পোর্শনটা, সেই অনুপাতে হয়নি। তাহলে স্কেল কাকে বলে আমি বুঝে গেছি। মানচিত্রে দুটো স্থানের দূরত্ব, ভূপৃষ্ঠে দুটো স্থানের মধ্যে দূরত্বের অনুপাত কিন্তু নয়, ভূপৃষ্ঠে বা ভূমিভাগে ওই দুই স্থানের মধ্যে দূরত্বের অনুপাত, তাকে বলে স্কেল। এবারে স্কেল যেটা করব সেটা হচ্ছে 3টা উপায়। তাহলে স্কেল 3 রকম, কথা বলিস না,
প্রথমত লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশিত স্কেল, 2 সংখ্যাসূচক ভগ্নাংশে প্রকাশিত স্কেল, 3 রৈখিক স্কেল। লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশিত স্কেলে আমি 1 সেমিতে যদি 50 কিমি ধরি বা 500 কিমি ধরি বা 200 কিমি ধরি, এই যে 1 সেমিতে 200 কিমি আমি লিখে লিখে বলছি, 1 সেমিতে 200 কিমি, এইটা কিলো হেক্টর ডেকামিটার একটা সম্পর্ক আছে। এছাড়া আমরা করতে পারি মাইলের, এখন আর মাইল দিয়ে দূরত্ব বোঝানো হয় না, সেটা ইঞ্চের সাথে সম্পর্কিত। 1 ইঞ্চিতে 25 মাইল বা 1 ইঞ্চিতে 100 মাইল, এখানে এটা লিখে দিলাম। তাহলে সংখ্যাসূচক ভগ্নাংশে প্রকাশিত স্কেলটা কি? ধর এইটাই আমি তোদেরকে করতে দেব, 1 সেমিতে 200 কিমি, একে সংখ্যাসূচক ভগ্নাংশে প্রকাশ করো। তখন আমি উপরে কি লিখব? 1 সেমি, নিচে কি 200 কিমি। এবার এই একক দুটো কাটার জন্য আমাকে কি করতে হবে? উপরে সেমি থাকলো, সেমি থেকে যখন আমি কিমিতে যাব, একের গায়ে 5টা শূন্য দিয়ে গুণ হবে কিমিতে, কিলোর পরে হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, এই সম্পর্কটাই সবচেয়ে বেশি কাজে লাগে। এই 200 কিমিকে যখন 200 সেমি করব, তখন একের গায়ে 5টা শূন্য দিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়ালো? অলরেডি 2 এর গায়ে 2টো শূন্য ছিল, আরো 1 2 3 4 5টা শূন্য হয়ে গেল। এবারে আমি যখন এটাকে সেমি লিখছি, এখানে একটাও কিসে ছিল? সেমিতে। এই সেমি সেমি কেটে গেল, ইষ্ট চিহ্ন দিয়ে প্রকাশ করলে 1:, এখানে ছিল 200, তার গায়ে আরো 5টা শূন্য, 1 2 3 4 5। তার মানে কি, এইটা যদি দেওয়া থাকে আমি সেখান থেকে কষে এইখানে চলে আসতে পারবো। এরকম অঙ্ক তোদের করানো আছে খাতাতে, দেখবি। সংখ্যাসূচক ভগ্নাংশতে দিয়ে দিই যে 2 সেমিতে 100 কিমি, আরএফ নির্ণয় করো। 2 সেমিতে 100 কিমি, তার মানে 2 সেমি উপরে যাবে। সংখ্যাসূচক ভগ্নাংশের একটা নিয়ম, লব কখনোই 2 থাকবে না, সব সময় 1 হবে। 100 গুণিত, আমি এখানে 100 গুণিত সবসময় একের গায়ে 5টা শূন্য, তবে আমি সেন্টিমিটারে যেতে পারবো, ঠিক আছে। দিয়ে আমার সেমি হলো, সেমি সেমি কেটে যাবে, কিন্তু এই 2টাকে এখানে কাটতে হবে। 5এর গায়ে 1 2 3 4, মুখে মুখে কিভাবে করবি? 2 সেমিতে 100 কিমি, ঠিক আছে, তাহলে আমি একে বের করে নিই। 1 সেমিতে তখন 50 কিমি, তাহলে 1:, কত? 5টা শূন্য হয়ে গেল মুখে মুখে। এবার আসছে রৈখিক স্কেল। এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কারো বুঝতে অসুবিধা আছে? স্কেল কিন্তু 2বার 4বার করাবো না, স্কেলের অঙ্কের বেসিসে কিন্তু বাকি অঙ্কগুলো পরে হবে। রৈখিক স্কেল আজকে আমরা আঁকা শিখবো। এরকম একটা ছবি থাকবে, জিরো থাকবে, এখানে 10 20 30 40, এবং সেটাকে কিভাবে আঁকবো তার পদ্ধতি জানবো। এখানে স্কেলটাকে সুন্দর করে সাজাবো, দিয়ে তারপরে এখানে গৌণ বিভাগ করব, 2টো কি 4টে যা ভাগ করতে দেওয়া থাকবে, এইটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ হবে। তাহলে এখানে লিখিতও নয়, আবার সংখ্যাসূচকও নয়, একটা ছবি আঁকা আছে, তার নাম কি? রৈখিক স্কেল। তাহলে রৈখিক স্কেলের আজকে একটা অঙ্ক করাবো। আরএফ সমান 1:, 5এর গায়ে 1 2 3 4 5টা শূন্য আছে, 5 লাখ। আমি এখানে লিখে নেবো, এটা খুব ভালো করে বুঝবি। আরএফ সমান 1:, 1 2 3 4 5। তাহলে কি না, তাহলে হচ্ছে মানচিত্রের 1 সেমি সমান ভূমিভাগে কত? 5 লাখ সেমি। এবার আমাকে বল, ভূমিভাগে কে 5 লাখ সেমি সেন্টিমিটারে ভূমিভাগে মাপা হয়? এখান থেকে সুরার দূরত্ব কত? আমরা সেন্টিমিটার ধরে ধরে সেন্টিমিটার ধরে ধরে মাপি কি? তাহলে এইটাকে আমাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে।
আমরা সেন্টিমিটারের সঙ্গে কিলোমিটারের সম্পর্ক জানি, এভাবেই লিখবি। আমরা জানি 1-এর গায়ে 5টা শূন্য বা 1 লাখ সেমি, 1 2 3 4 5টা শূন্য বা 1 লাখ সেমি সমান 1 কিমি, এটা আমরা জানি, তাই তো? তাহলে 1 সেমি সমান কত ঐকিক নিয়মে? আর আমি এইটাকে কনভার্ট করব, তাই তো? সমান 1 ইন্টু 5-এর গায়ে 5টা শূন্য বাই 1-এর গায়ে 5টা শূন্য, শূন্যগুলো কেটে গেল, সমান 5 কিমি। তাহলে কি দাঁড়ালো? মানচিত্রে 1 সেমি সমান ভূমিভাগে 5 কিমি। এইটা মানেই তো, এইটা মানেই 5 কিমি, এই যে এভাবে বের করেছি। তাহলে এটা মানেই আবার 1 সেমি, মানে নয়, মানে ভূমিভাগে 5 কিমি মানেই মানচিত্রে বা খাতায় যেটা আঁকছি সেটা হচ্ছে 1 সেমিকে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা আসল অঙ্কে ঢুকবো। এটাতে কোনো কনফিউশন নেই তো যে 1 সেমি সমান 5 কিমি হয়ে গেছে। সমান মানচিত্রে কত কিমি? মানচিত্রে কিমিতে হয় বোকা? মানচিত্রে 1 সেমি, দেখ সন্দেহ নেই তো। আবার ভূমিভাগে 1 কিমি সমান মানচিত্রে ঐকিক নিয়মে করলে 1/5। মোট দৈর্ঘ্য বোর্ডে কত লেখা আছে? 60। তাহলে 60 কিমি সমান মানচিত্রে কত? একদম সহজ, গুণিত 60 করে সমান 12 সেমি। এবার আমি 12 সেমির একটা লাইন টানলাম। 12 সেমির লাইনটা মানে মোট দৈর্ঘ্য কত? 12 সেমির লাইন মানে 60 কিমি। আচ্ছা, 12 সেমির লাইনটাকে কভাগ করলে আমি মুখ্য বিভাগ মানে 10 কিলোমিটার পাবো। 60 কে কভাগ করলে 6 ভাগ। আবার মুখ্য বিভাগ 10 কিমি, গৌণ বিভাগ আমি এটা 5 কিমি দিয়ে রাখি, তাহলে গৌণ বিভাগ 5 কিমি দিলাম, তাহলে কটা ভাগ করব 10 কিলোমিটারকে? 2টা, 5 5। এবার চলে যাব ছবিতে, সরাসরি ছবি। প্রথমে 12 সেমি আঁকতে হবে। আমি বোর্ডে আঁকছি বলে একটু দৈর্ঘ্যটা বেশি করে নিয়ে নিলাম। তাহলে এটা আমার 12 সেমি মানে মোট দৈর্ঘ্য 60 কিমি, তাকে আমি ভাগ করব 6 ভাগ। এই 6 ভাগে ভাগ করার জন্য কি করতে হবে না, এখানে প্রথম বিন্দুতে বসাবি। প্রথমে বসিয়ে কত বললাম? 40 থেকে 45, 45ও নিয়ে নিতে পারিস। এরপরে আমার যে প্রথম বিন্দু, এই বিন্দু আর 45 ডিগ্রি কোণ যে নিয়েছিলাম, এই বিন্দু যোগ করে বাড়িয়ে দেব। এটা কতটা হবে সেটা ডিপেন্ড করছে যে আমি কতটা মাপ নেবো। হয়েছে রে? আঁকতে পারিস, আমি বলে দিচ্ছি। এখানে বড়ও নিতে পারিস, ছোটও নিতে পারিস। দে না হলে আমাকে। আমি 6 ভাগে ভাগ করব তো, কি সন্দেহ আছে? এইটা যত বড়ই নে তাতে কিন্তু নিচের লাইনটাকে সমান ভাগেই ভাগ করা হবে, আবার যত ছোটই নে নিচের লাইনটাকে সমান ভাগে ভাগ করা হবে। আমি এখানে কি করব? 6টা দাগ টেনে নেব, কিন্তু এই যে একটা দাগ ফিক্স করে টেনে নিলাম, এইটা এরপরে আর নড়বড় করা চলবে। এই মাপের 6টা, 1 2 3 4, এই যে বললাম ডিপেন্ড করবে 5, যে আমি কত বড় এই মাপটা নিয়েছি। 1 2 3 4 5 6টা হয়েছে কি রে? লাস্ট বিন্দু আর 12 সেমি লাইনের লাস্ট বিন্দু, তোরা কিন্তু 12 সেমি মাপই নিবি। লাস্ট বিন্দু যোগ করে দিলাম। এরপরে যেটা দরকার লাগবে সেটা হচ্ছে সেট স্কোয়ারের ব্যবহার। তোরা কাঁচের করছিস, তাই তো? প্র্যাকটিক্যাল বক্স কেনা হয়েছে? এখানে কি করতে হবে দেখো, কি বলছিস?
এদিকে দেখাও, এটা বসানো কিন্তু একটা দারুণ জিনিস। আর একদম প্রথমেই পারবি তা না, দেখ আমি কি করেছি, এই রেখাটার সমান্তরালে রেখা টানতে হবে। কোথা থেকে না, এই বিন্দু থেকে 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 দিলে অটোমেটিক নিচের লাইনটা ভাগ হয়ে যাবে। তার জন্য প্রথমেই কি করবি, প্রথমেই এই ত্রিকোণটাকে নিয়ে এর উপর বসিয়ে দিবি, এমন ভাবে বসাবি যেন এখানে বিন্দুগুলো দেখতে পায়। এটা একবার বসিয়ে দেওয়ার পরে কিন্তু আর নাড়ালে তোমার মাপে গড়বড় হয়ে যাবে। ঠিক আছে, বসিয়ে নিলাম। এরপরে আমার বাঁ হাত ফিক্সড হয়ে গেল, আমি এই বিন্দু থেকে নাড়িয়ে দিলেই নড়ে যাবে। এই বিন্দু থেকে সমান্তরাল টানবো, বাঁ হাত কিন্তু আমি নড়াচ্ছি না, দেখ। এবার আমি দেখছি আর দেখতে পাওয়া যাচ্ছে না, না দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটাতে একটু মিসম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একদম প্রান্তে চলে গেলে। এবার ডান হাতটাকে তখন ফিক্স করে নিয়ে এটাকে এগিয়ে নিয়ে আসবে। মোটামুটি একবার চেপে বসিয়ে দিলে তারপরে ফিক্স থাকতে হবে। ত্রিকোণ যদি ধরতে না পারিস তখন আবার আমার কাছে নিয়ে আসবি, ব্যাস হয়ে গেল নিচের লাইনটা ছভাগে ভাগ। এবার এটা যেটা আমার মাপে কুলায়নি সেটা আমি ইচ্ছা করে টেনে বাড়িয়ে দিতে পারবো। সেট স্কয়ার বসাতে না পারলে আমার কাছে নিয়ে আসবি। 1 2 3 4 5 মানে 6টা ভাগ হয়ে গেছে। এরপরে এখানে একটা ডিজাইন করতে হয় সুন্দর করে, তোরা সেটা স্কেলে করবি। হ্যাঁ, স্কেল দিয়ে এই যে ভাগগুলো এগুলো কত করে করে হলো, 0 থেকে 10 কিমি, 20 কিমি, 30 কিমি, 40 কিমি, 50 কিমি, 60 কিমি, ওখানে লাস্টে লিখতে হবে কিমি। এরপরে আমার গৌণ বিভাগ 5 বলা আছে, তার মানে এই ভাগটাকেও দুভাগ করতে হবে। এইটা এইখান থেকে ভাগ করবি না, এই ডিজাইনটা করার পরে এই পোরশন থেকে ভাগ করবি। এখানেও আবার সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। কি হবে, একটা কোণ কত মাপের, 10 20 30 40 50, আমি 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। দেখো আরেকবার রিপিট হয়ে যাচ্ছে, যদি আগের পোরশনে বুঝতে অসুবিধা থেকে থাকে, এই বিন্দু থেকে 45 ডিগ্রি যে বিন্দুটা সেটা যোগ করে দিলাম। এরপরে আমাকে বল কটা ভাগ কাটতে হবে এখানে, 6টা। কে বললো 2টা, ঠিক করে বল। হ্যাঁ 2টাই তো, জোরেই বল না, যেটা সত্যি সেটা সাহসের সঙ্গে বলবি। এই যে দ্বিতীয় বিন্দুর সঙ্গে লাস্ট বিন্দু যোগ হবে, মানে কিন্তু লাস্ট বিন্দু এখানে যোগ হবে না, এখানে তো এইটুকুকে আমি ভাগ করছি, তাহলে এখানে লাস্ট বিন্দু মানে এটাই, ফলে আমি এখানে এটার সঙ্গে এটা যোগ করব। স্কেল কিন্তু সবচেয়ে সহজ জিনিস, এতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, কেন অনেক জটিল জটিল বিষয় আছে। এবারে আমি এইটার সমান্তরালে টানবো, তো এটাকে সমান্তরালে বসিয়ে দিলাম। এরপরে বাঁ হাতটাকে এখানে আরেকটা সেট স্কয়ার দিয়ে ধরলাম, ধরে এটার প্যারালালে আরেকটা রেখা টেনে নিলাম, হয়ে গেল 2টো ভাগ। এখানে আবার একটা ডিজাইন করে দিলাম, তাহলে এখানে হচ্ছে 0, এটা 5 কিমি। এখানে সুন্দর নকশা করা যায়, এই উপরের পোরশনটা কালো, নিচের পোরশনটা কালো, উপরটা কালো, এরকম তোরা পেন্সিলে সেট দিবি, পেন্সিলে করবি। এই যে ভাগটা অ্যাকচুয়ালি এই অংশটা হয়ে গেল কি মুখ্য বিভাগ, এটা হেডিং লিখবে, আর এইগুলো হচ্ছে গয়না পরাতে হবে। মুখ্য বিভাগ, এই অংশটা হচ্ছে গৌণ বিভাগ, আর একদম উপরে কি লিখবে, রৈখিক স্কেল।
এটা হচ্ছে হেডিং, রৈখিক স্কেল, তলায় লিখবে RF সমান 1:5 লাখ। কারো কিছু জিজ্ঞেস করার আছে? দিয়ে ছবিটা হবে এবং এইগুলোতে লিখবে A B C D E F।